ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা তৃতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসের আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি আসলে আমার কথা নয়, এগুলি হয় ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে তাবারি, ইবনে জারির যাই বলি, তারপর বিভিন্ন যে আলেম ওলামাগুলি যারা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এগুলি লিখেছেন, বলেছেন, পড়েছেন, তাদেরকে আমি কোট করছি এবং কোরআন যারা অনুবাদ করেছেন তাদেরকে এবং যারা এখানে কোরআনের ব্যাখ্যা করেছেন অর্থাৎ তাফসির এবং হাদিসের ব্যাখ্যা করেছেন সারা, তাদের উদ্ধৃতি দিয়ে এবং তাদের কথাগুলি প্রচার করছি এবং এই কথাগুলি সবার সর্বজন বিদিত এবং সবাই একমত যে এই কথাগুলি এইরকমই। কারণ এই কথাগুলি অনেক কথা আবার তওরাতের থেকে আসছে, অনেক কথাগুলি ইনজিলের থেকে আসছে, যদিও তওরাত এবং ইনজিলের অনেক কথাই ট্যাম্পারিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই কথাগুলি তোমরা গ্রহণও করো না, ত্যাগও করো না। কারণ যদি সত্য হয় তাহলে যদি গ্রহণ না করো তাহলে সমস্যা আছে, আর যদি সত্য না হয় অথচ গ্রহণ করো তাহলেও সমস্যা আছে। সুতরাং আমরা অতটুকুই নেব যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে নিতে বলেছেন, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এই বিষয়গুলি আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এখানে নাসেখ এবং মনসুখের কিছু ব্যাপার আছে কোরআনে। আমরা যেহেতু কোরআনের পরিচিত নিয়ে কথা বলছি, আমরা কোরআন ক্লাসের সূরা কিন্তু এখনো শুরু করিনি, ইনশাআল্লাহ শুরু করব। আমরা শুধু এই কোরআন ক্লাসের যে কোরআনের যে ইন্ট্রোডাকশন অর্থাৎ কোরআনের যে পরিচিতি, এই পরিচিতি নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। সূরা বাকারার 206 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি যে আয়াত রহিত করি বা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম বা তার মতো অন্য আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? নাসেখ মনসুখের যে বিষয়টা, কোরআনের আয়াত কিন্তু আল্লাহ পাক, যদিও এখনো সম্ভব না কারণ আম্বিয়াদের বিষয় শেষ এবং আখিরি আম্বিয়াকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুতরাং আমাদের জন্য কিন্তু এখন আর কোরআনের নাসিক মনসুখের যেটুকু হয়ে গেছে হয়ে গেছে, এখন শুধু খুলাফায়ে রাশিদিন আল মাহদিন সেই বিষয়টা আমাদের। তো আল্লাহ পাক এই কথা বলে, বুখারী মুসলিমের একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে 5টি জিনিস দিয়েছেন যা অন্য আম্বিয়া আলাইহিস সালামদের দেন নাই। 1, আমার নবুয়ত পুরা ইনসানিয়াত ও এর অন্যান্য নবীর নির্দিষ্ট কওমের জন্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 5টা স্পেশালিটি দিয়েছিলেন সেটা হলো যে অন্যান্য নবী একটা কওমের জন্য আসছিল এবং এক এক সময় অনেকগুলো নবী আসতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মানব জাতি ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর দ্বিতীয়টা হলো যে আমার উম্মতের জন্য পুরো দুনিয়া সিজদাগা, অন্য উম্মতের জন্য মাবুদ নির্দিষ্ট ছিল। অর্থাৎ মাবুদ শব্দের অর্থ হলো ইবাদতের স্থান, যেমন গির্জা, টেম্পল,
মন্দির, এই বিষয়গুলি অন্যান্য যে ইবাদতগাহগুলি ছিল, তারা ওই মন্দিরের বাইরে তারা তাদের কোনো অনুমতি ছিল না। কিন্তু আমার উম্মত সে পাক, অবশ্যই পাক হতে হবে, পাক জায়গা সমস্ত ইবাদতগাহ। 3 নম্বর হলো মালে গনিমত, অন্যান্য অর্থাৎ যুদ্ধলব্ধ কাফেরদের যে সম্পদগুলি সেগুলি জ্বালিয়ে দেওয়া হতো অন্যান্য আগুন এসে। যদি গ্রহণযোগ্য হতো সেটা পুড়ে যেত, আর যদি গ্রহণযোগ্য না হতো তাহলে সেটা পুড়তো না। এটা ছিল হলো মালে গনিমতের ব্যাপারে 3 নম্বর। 4 নম্বরে যেটা হলো আল্লাহ 1 মাসের আমল অন্যান্য কম এর উপরে ভারী। এটা সবচেয়ে 1 মাসের আমল, যেমন আমরা এই যে রমজান মাসে যে আমলগুলি করছি, এইগুলি কিন্তু এই রমজান মাসে এমন একটা রাত্রি আছে যে রাত্রি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। সুতরাং এই যে এই উম্মতের যে বিশেষত্ব, স্পেশালিটি, অন্যান্য উম্মতের কিন্তু বয়সের একটা ব্যাপার ছিল। আচ্ছা, 5 নম্বর হলো আমার উম্মত অন্য আমার উম্মতের জন্যই সাফায়াতের দরজা খুলে যাবে, অর্থাৎ এই উম্মতই প্রথম সাফায়াতের শুরু হবে। আর আমার উপর সে দায়িত্ব অর্পণ করেছেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জোর দিয়ে বলেননি, অবশ্যই। এবং আমরা ওই যে একটা আয়াত আছে যে উসিলা, এবং হাদিসও আছে কয়েকটা, মুসলিম শরীফের হাদিস, সেটা হলো আমার উম্মতকে খতমান নবুয়ত দান করেন। অর্থাৎ অন্যান্য আম্বিয়াদের দাওয়াতের কাজ আম্বিয়া ছাড়া অন্য কেউ করতে পারতো না, কিন্তু আমার এই উম্মত দাওয়াতের কাজ করতে পারবে। মুসলিম শরীফের একটা হাদিস, সেটা হলো আল্লাহ জবে কালেমাত আমাকে শিখিয়ে দিবেন, যার মাধ্যমে আমি জবে কালেমাতের মাধ্যমে আমাকে মাবুস করেছেন, যেমন কোরআন। সুতরাং আমার উম্মতে মুহাম্মদ যে আহকামে শরিয়ত, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এই শরিয়ত অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামদের যে নাসিকের মনসুখ বিষয় ছিল সেগুলি শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ এই 3, 4, 5টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।